আজও একটা নতুন ফুল দিয়ে ভিডিওটা শুরু করছি, যেটা এই প্রথম আমি আমার ছাদ বাগানে লাগিয়েছি। বন্ধুরা, এটা হচ্ছে আইস প্ল্যান্ট। কল্যাণী নার্সারি থেকে আমি এর দুটো চারা নিয়ে এসেছিলাম। একটা বাঁচাতে পেরেছি, একটা পারিনি। দেখুন কি সুন্দর ফুল হচ্ছে গাছটাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বন্ধুরা, আজকে এমন একটা গাছ নিয়ে আমি ভিডিওটা করতে যাচ্ছি, যেই গাছটা যাদের কাছে একদম সময় কম তারা অনায়াসেই করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কি সেই গাছ। এই গাছটা হচ্ছে একটা অর্কিডের গাছ। আপনারা তো এই অর্কিডের গাছটা আমার ছাদ বাগানে দেখেছেন। এইটা আমি অলরেডি রিপোর্টিং করে দিয়েছি। 2 বছর হলো এই গাছটা আমার ছাদ বাগানে আছে। অর্কিড এমনই একটা গাছ যাতে পরিচর্যার খুবই কম করতে হয়, খুবই সামান্য পরিচর্যায় এত সুন্দর ফুল দেয়। আর একবার ফুল আসলে সেই ফুলের স্টিকটা 2.5 থেকে 3 মাস আপনাদের গাছে স্টে করবে, কোনো রকম এক্সট্রা পরিচর্যা ছাড়াই। গাছটা যখন এনেছিলাম মাত্র 2টো ব্রাঞ্চ ছিল, খুবই ছোট গাছ ছিল। তো এখন গাছটা বেশ ম্যাচিওর হয়ে গেছে। আশা করছি আমি এই বছর থেকে এই গাছটা থেকে ফুল পাবো। যদিও আজকে আমি এই গাছটা নিয়ে আলোচনা করতে বসিনি, আলোচনা করছি এমন কিছু গাছ যেগুলো আমি অর্কিডের ডরমেন্সি পিরিয়ডে জানুয়ারি মাসের প্রথম দিকে কিনেছিলাম। সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। অর্কিডকে আপনারা কিভাবে রিপোর্টিং করবেন, মানে আমি কিভাবে রিপোর্টিং করেছি সেটাই একটু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। 3টে নতুন অর্কিড গাছ এনেছিলাম, আপনাদের সঙ্গে তার ভিডিও শেয়ার করেছিলাম। মনোজিৎদার কাছ থেকে আমি এনেছিলাম। এই 3টে অর্কিড গাছ আমি প্রায় মাসখানেকের ওপরে, প্রায় ধরুন 1 মাস 10-12 দিন হয়ে গেছে আনার পরে এইভাবেই রেখে দিয়েছিলাম। যেহেতু সেই সময় অর্কিডের ডরমেন্সি পিরিয়ড চলছিল, গাছগুলো আমি রিপোর্টিং করিনি। মনোজিৎদার কথা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মিডলে এগুলো রিপোর্টিং করার কথা, কিন্তু যেহেতু গরমটা একটু বেশি পড়ে গেছে উনিই বললেন গাছগুলো রিপোর্টিং করে দিতে। সেই জন্য আজকে আমি এই গাছগুলো রিপোর্টিং করে দিচ্ছি এবং তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গাছগুলোকে এতদিন আমি শুধুমাত্র একদিন অন্তর অন্তর জল দিয়ে এইভাবেই বাঁচিয়ে রেখেছি। সবার আগে আমি যেটা করছি, দেখুন এগুলো না সব এরকম নারকেল ছোবড়ার মধ্যে ছোট্ট পটে জড়ানো আছে। তো সবার আগে আমাকে যেটা করতে হবে, এইগুলোকে আমি এই জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে একটা প্লেন জল আছে, এই ছোবড়াটা ছাড়ানোর জন্য এই প্লেন জলের মধ্যেই আমাকে আগে ভেজাতে হবে। তো আমি একে একে সবকটা গাছ এই প্লেন জলের মধ্যে দেখুন ভিজিয়ে দিচ্ছি। আইডিগুলো একটাও আমি খুলিনি, তাহলে বুঝতে পারবো আমার কোনটা কী গাছ। সেই অনুযায়ী আমি গাছগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। বেশ কিছুক্ষণ আমাকে এই জলের মধ্যে গাছগুলোকে ভিজিয়ে রাখতে হবে। অর্কিডগুলোকে আমি যেই মিডিয়ায় বসাবো সেই মিডিয়ার মধ্যে একটা হচ্ছে এই কাঠকয়লা। এগুলোকে আমি একটু ছোট পিসেস করে ভেঙে নেব। আর যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এই ক্লে বল। ক্লে বল না পেলে আপনারা ঝামা ইটের টুকরো দিয়ে এই একই কাজ করে নিতে পারেন। এই মাটির অ্যাকচুয়ালি পোড়া মাটির তৈরি এই ফাঁপা বলগুলো, এই কাঠকয়লা আর এই ক্লে বল, এই দুটো জিনিস দিয়ে আমি অর্কিডগুলোকে রিপোর্টিং করে নেব। অর্কিডগুলো বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই রকম মাটির অর্কিড প্লান্টার, যেগুলোর তলায় আমি অলরেডি দেখুন কাঠকয়লা বা চারকোল দিয়ে নিয়েছি। 3টে অর্কিডের জন্য 3টে সেম সাইজের পট আমি নিয়েছি। যেহেতু আমার গাছগুলো এখন ছোট, তো আমি এই ছোট ছোট পটই নিয়েছি। এগুলো সব ধরুন এই 5 ইঞ্চি করে আছে পটগুলো। নিচের লেয়ারটা চারকোল দিয়ে সেট করে নেওয়ার পরে ওপরে আমি কিছুটা করে দিয়ে দিচ্ছি এই ক্লে বল। সামান্য পরিমাণেই দেব যাতে বলগুলো বেরিয়ে না যায়। দিয়ে আমার বেসটা তৈরি করা হয়ে গেল। বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখার পরে এর গায়ে লেগে থাকা নারকেল ছোবড়াগুলো সামান্য পরিমাণ রেখে পুরোটাই প্রায় আমরা ছাড়িয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাঙ্গিসাইডের জলে আমি এবার এটাকে ডোবাবো। এখানে আমি বেশ কিছুটা ফাঙ্গিসাইডের জল রেডি করে নিয়েছি। তার মধ্যে আমি একটা একটা করে গাছগুলোকে চুবিয়ে নিচ্ছি, কারণ এই সময় একটু ফাঙ্গাসের টেন্ডেন্সি থাকতে পারে গাছগুলোতে। সেই জন্য
আমি গাছগুলোকে এই ফাঙ্গিসাইডের জলে একটু চুবিয়ে রাখছি। ধরুন এই 7 থেকে 10 মিনিট। আরও একটা গাছ তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে অটোমেটিক্যালি নেট পটটার থেকে এই যে নারকেল ছোবড়াগুলো খুলে এসছে। এগুলো খুব হালকা হাতে একটু একটু করে আমি ক্লিয়ার করে নিচ্ছি। সামান্য একটু রেখে সমস্ত নারকেল ছোবড়াটাই প্রায় তুলে ফেলে দিতে হবে। কারণ নারকেল ছোবড়া বেশি দিন পর্যন্ত গাছের গোড়ায় লেগে থাকলে এগুলো কিন্তু পচে গিয়ে গাছটাকে নষ্ট করে দিতে পারে। কারণ অর্কিডে খুব অতিরিক্ত জলের কোনো সময়ই দরকার পড়ে না। দেখুন এই সামান্য এইটুকুনি রেখে সমস্ত নারকেল ছোবড়ার পটটা আমি এখানে খালি করে দিয়েছি। এভাবে একে একে সব কটা গাছই করে নিতে হবে। মিনিট 10 ভেজানোর পরে গাছটা খুব সুন্দরভাবে তুলে নিতে হবে। শেকড়গুলো যেগুলো ধরুন এই যে পুরনো পুরনো কিছু শেকড় আছে ওগুলোকে একটু কেটে ফেলে দেবেন। তারপরে আমি দেখুন গাছটাকে এইরকম শেকড় সমেত ঠিক সেন্টারে করে বসিয়ে দিলাম। গাছটা সেন্টারে বসানোর পরে একটু বড় সাইজের 2-1টা কাঠকয়লা টুকরো দিয়ে এটাকে সেট করে নিতে হবে, যাতে গাছটা হিলে ডুলে না যায়, একটা জায়গায় ফিক্সড হয়ে থাকে। সেটার জন্য যে কটা কাঠকয়লা দেওয়ার প্রয়োজন একটু দিয়ে নিতে হবে চারি সাইড থেকে। কাঠকয়লাটা দিয়ে সেট করার পরে ওপরে দিয়ে দেব আমি আরও কিছুটা ক্লে বল, যাতে গাছটা খুব সুন্দরভাবে ওর ভেতরে সেট হয়ে থাকে। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আরও কিছুটা ক্লে বল আমি দিয়ে দিচ্ছি। ফাইনালি সেট করার পরে এরকম একটা লুক দেখা যাবে। এই সময় অর্কিডের পাতা নাও থাকতে পারে, তার জন্য চিন্তার কোনো কারণ নেই আমাদের। কারণ ডরমেন্সি পিরিয়ডে সমস্ত পাতা হলুদ হয়ে পড়ে যাওয়ার পরে এরকম একটা স্টেজে গাছগুলো ছিল। সব গাছের পড়েনি, তো এই গাছটার একটু বেশি পাতা পড়ে গেছে। তো প্রতিস্থাপন হয়ে গেল আমার অর্কিডের গাছটা। ওই একইভাবে আমি বাকি দুটো অর্কিডও এক এক করে বসিয়ে দেব। দেখুন এটাকে ফাঙ্গিসাইডে অলরেডি বসিয়ে রেখেছি, আর এটা ফাঙ্গিসাইডে বসানোর পরে তুলে এনেছি আমি প্রতিস্থাপন করার জন্য। সিস্টেমটা একই হবে, তাই এটা আর বারবার আপনাদের দেখিয়ে বোর করলাম না। প্রতিস্থাপন করে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। একে একে 3টে অর্কিড আমার বসানো হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন এই পাশের গাছটা কিন্তু পাতা খুব একটা হলুদ হয়নি, প্লাস এই গাছগুলোতে পাতার সংখ্যা একটু কম। তো অসুবিধে কিছু নেই। এবারে এই গাছগুলোকে খুব সুন্দর করে ভিজিয়ে আমি জল দিয়ে দেব। আর যে জলটা আমি দেব সেটা হচ্ছে ফাঙ্গিসাইড গোলা একটা জল। অর্কিডগুলোকে জল দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটা ফাঙ্গিসাইডের জল। খুব সুন্দর করে আমাকে ভিজিয়ে দিতে হবে সমস্ত গাছটাকে, যতক্ষণ না পর্যন্ত নিচ দিয়ে ভালো করে ড্রেন আউট হয়ে যায়। যদিও অর্কিডের পট এতটাই ফাঁকা ফাঁকা থাকে যে জলগুলো জমে থাকে না, খুব সুন্দরভাবে ড্রেন আউট হয়ে যায়। তবুও খুব ভালো করে প্রথম দিন আমি জলটা দিয়ে নিচ্ছি গাছগুলোতে। দেখুন আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই গাছগুলোতে আমি কোনো রকম খাবার প্রয়োগ করব না, শুধুমাত্র এই মিডিয়া চেক করে করে জল দেব। ভেজা থাকলে সেদিনকে জল দেব না, যদি একদম শুকনো হয়ে গিয়ে থাকে তখন আবার এতে জল প্রয়োগ করব। আজকে ধরুন এগুলো প্রতিস্থাপন করেছি, তো ঠিক দিন 7 বাদে আমি এতে প্রথম যে খাবারটা দেব সেটা হচ্ছে একটা ব্যালেন্স এনপিকে। সেটা দিয়েই আমি স্টার্ট করব অর্কিডের খাবার দেওয়া। ব্যালেন্স এনপিকে বলতে বোঝাচ্ছে এনপিকে 19-19 বা 20-20 যেটা হোক একটা দিতে পারেন। আর লোকেশানটা আপনারা এমন জায়গায় রাখবেন যে সকালবেলার 1 ঘন্টা মোটামুটি আলো পায়, তারপরেই সেটা শেডে চলে যাবে। তারপরে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই অর্কিডগুলোকে কী অবস্থায় রেখেছি, কি এক্সট্রা আরও খাবার দিয়েছি সেসব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন কিছু নিয়ে। বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মধুস ড্রিম গার্ডেনকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থাকবেন, যাতে আমি এরকম ধরনের কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।